একজন মানুষ যিনি একাই বদলে দিয়েছিলেন ক্রিকেটের ইতিহাস। ব্যাটিং হাতে রানি, বলে হাতে উইকেট, চাপ যত বড়, পারফরমেন্স তত ভয়ঙ্কর। তিনি আর কেউ নন, বাংলাদেশের ক্রিকেটের সবথেকে ভয়ঙ্কর অলরাউন্ডার সাকিব আল হাসান। আজকের ভিডিওতে আমরা জানবো তার গল্প, তার পরিসংখ্যান এবং 2019 সালে কীভাবে তিনি একাই উড়িয়েছিলেন। 24 মার্চ 1987 সাল বগুড়া এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। ছোটবেলা থেকে ক্রিকেট নেশা ছিল, কিন্তু পথ সহজ ছিল না। বাংলাদেশ তখন শক্তিশালী দল ছিল না, ছিল না সুবিধা, ছিল না সুযোগ, বিশ্বাস আরও কম। কিন্তু সাকিব বিশ্বাস করতেন, আমি পারবো। এই বিশ্বাস তাকে নিয়ে যায় জাতীয় দলে। 2006 সালে বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন সাকিব আল হাসান। শুরুর দিক থেকে তিনি অনেক ভালো খেলেছিলেন। তিনি শুধু ব্যাটিংয়ে নন, তিনি বোলিংয়ে নন, তিনি একজন ম্যাচ অনার। ধীরে ধীরে সাকিব হয়ে ওঠে বাংলাদেশের দলের মেরুদণ্ড। তিনি আন্তর্জাতিকে প্রায় 14,000-এর বেশি রান এবং 700 বেশি উইকেট নিয়েছেন। তিনি একমাত্র অলরাউন্ডার যিনি একই সময় টেস্ট, ওডিআই, টি-20 তিনটি ফর্মে আইসিসি র্যাঙ্কিং 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন। বিশেষ করে 2019 সালে এটি ছিল সাকিবের সবচেয়ে সেরা অধ্যায়, কারণ এই বিশ্বকাপে 8টি ম্যাচে 606 রান এবং 11টি উইকেট, 2টা সেঞ্চুরি এবং 5টি 50, প্রতিটি ম্যাচে তিনি লড়াই করেছেন। টিম হারলেও তিনি হারিয়েনি। সাকিবের জীবন যেরকম সফলতা ছিল তেমনই ছিল অনেক সমস্যা, অনেক সমালোচনা, অনেক ভুল এবং নিষেধাজ্ঞা। কিন্তু এত সমালোচনা, এত সমস্যার পরও তিনি কামব্যাক করেছেন। প্রতিটি কামব্যাক ছিল আইকনিকভাবে। সাকিব আমাদের শেখান, প্রতিভা থাকলে হবে না, পরিশ্রম দরকার। সমস্যা আসবেই, কিন্তু ফোকাস হারানো যাবে না। একা হলে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে একটা দেশের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারতেন। আজ সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নয়, তিনি একটি অনুপ্রেরণা। যদি জীবনে কখনো হাল ছেড়ে দিতে চান, তাহলে সাকিবের কথা মনে করেন। কারণ চ্যাম্পিয়ন সে নয় যে সবসময় জেতে, চ্যাম্পিয়ন সে যে কখনো হার মানে না।